আমি ছিলাম শহরের সবচেয়ে ভয়ঙ্কর গুন্ডা। রাস্তায় আমাকে থামানোর সাহস কারো ছিল না। আমি যখন স্কুলে ঢুকতাম সবাই চুপ হয়ে যেত। শিক্ষকরা অ্যালার্ম বাজিয়ে দিতেন যাতে বাচ্চারা সতর্ক হয়ে যায়, কারণ আমি প্রায়ই সবাইকে মারধর করতাম। প্রিন্সিপালও আমার বিরুদ্ধে কিছু করতেন না, কারণ আমার বাবা ছিলেন খুব ধনী। একদিন স্কুলে নতুন একটা ছেলে এলো। ক্যান্টিনে আমি তার খাবারটা চাইলে সে দিতে অস্বীকার করলো। এটা আমি সহ্য করতে পারিনি। রেগে গিয়ে তাকে ঘুষি মেরে দিলাম। সন্ধ্যার দিকে সেই ছেলেটা তার দাদিকে নিয়ে আমার বাড়িতে এলো। দাদি শান্তভাবে বললেন আমাকে যেন ক্ষমা চাইতে বলি, কিন্তু আমি রাজি হলাম না। তখন দাদি কিছু মন্ত্র পড়লেন। মুহূর্তের মধ্যেই আকাশ কালো হয়ে গেল। পরের দিন ঘুম থেকে উঠে দেখি আমার শরীর বদলে গেছে। আমি একেবারে ছোট বাচ্চায় পরিণত হয়েছি। স্কুলে গিয়ে দেখি যেসব বাচ্চাদের আমি আগে অপমান করতাম তারা সবাই আমাকে ঘিরে ধরেছে, একে একে আমাকে মারতে শুরু করলো। ঠিক তখন সেই নতুন ছেলেটাই এগিয়ে এলো। সে আমাকে তাদের হাত থেকে বাঁচালো। এরপর আমি দাদির কাছে গিয়ে অনুরোধ করতে লাগলাম। দাদি বললেন সকাল হলেই সব ঠিক হয়ে যাবে। পরের দিন সত্যিই আমি আগের মতো হয়ে গেলাম, কিন্তু তখনও আমি দাদির ওপর রাগ ধরে রেখেছিলাম। মনে মনে প্রতিশোধ নেওয়ার কথা ভাবছিলাম। ঠিক সেই সময় পথে এক কৃষক আমাকে আমার নাম ধরে ডাকলো। আমি পিছনে ফিরে তাকালাম। ভালো করে দেখতেই বুঝলাম তিনি আমার বাবা। তখনই সত্যিটা পরিষ্কার হলো। দাদির অভিশাপ আসলে শেষ হয়নি। আমার শরীর আগের মতো হয়েছে ঠিকই, কিন্তু আমার ধনী পরিবার এখন গরিব হয়ে গেছে। সেদিনই আমি বুঝলাম মানুষের করা কাজ একদিন তার কাছেই ফিরে আসে। তাই কখনো কাউকে কষ্ট দেওয়া উচিত